36 বছরের বাসন্তী পুজো, কোনো কালে এমন ঘটনা ঘটেনি। দুষ্কৃতীরা মণ্ডপের পেছন দিক থেকে এসে দেবী মূর্তিতে দিয়ে গিয়েছিল আগুন, হুড়মুড়িয়ে পড়ে গিয়েছিল দেবী মূর্তি। এ নিয়ে উত্তেজনার শেষ ছিল না গোবরডাঙ্গার বেরগুম 2 নম্বর পঞ্চায়েতের কাছারিবাড়ি এলাকায়। আর সেই ঘটনার পরেই তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে এসে সবটা সামলে দিলেন গোবরডাঙ্গার ওসি পিঙ্কি ঘোষ, ছিলেন হাবড়ার আইসি অনুপম চক্রবর্তী, এসেছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। তবে সবটাই তৎপরতার সঙ্গে কিভাবে সামলালেন গোবরডাঙ্গার ওসি? প্রথমেই দেবীর ওই অবস্থা দেখে তিনি তৎক্ষণাৎ নতুন দেবী মূর্তির অর্ডার করলেন। দেবী মূর্তি এলো ঠিক 12:30টায়। অনেকটাই ক্ষোভ প্রশমিত হলো স্থানীয় বাসিন্দা, বিশেষত মহিলাদের। তারা বাটা নিয়ে এলেন, পুজোও করলেন। কিন্তু এই ঘটনার জেরে সকাল থেকে এ অবস্থা ছিল না। প্রচণ্ড উত্তেজনা প্রশমনে ঘটনাস্থলে এসেছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত সাহা থেকে শুরু করে গোবরডাঙ্গার পৌরপ্রধান শঙ্কর দত্ত, এসেছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরও। তবে সবটাই সুন্দর, প্রশংসা প্রাপ্য পিঙ্কি ঘোষের, যদিও সহযোগিতায় ছিলেন অন্যান্য অফিসারেরাও। এ প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম সবার সঙ্গে। কি বলছেন? এইটা পুজোয় একটা অগ্নিসংযোগ প্যান্ডেল, এরকম ঘটনা তো কখনো আগে এখানে ঘটেনি না। 30 বছরের পুরনো পুজো, বাসন্তী পুজো। তো এখানে একটা সকালবেলায় খবর পেলাম, মানে পেছন দিক থেকে মাকে একদম আগুন ধরিয়ে দিয়েছে। যেই বা যারাই করেছে একটা মানে চরম নিন্দা কাজ। আমরা চাই অবিলম্বে, গ্রামবাসীর সাথে আছি আমরা, যারাই অন্যায় কাজটা করেছে তাদের যেন প্রশাসন তাদের বিরুদ্ধে তাদের গ্রেপ্তার করুক। এটাই হলো আমাদের। ক্লাবের মধ্যে কিন্তু পুজো নিয়ে একটু মতবিরোধ ছিল। সেটা ক্লাবের মধ্যে হয়তো কিছু একটু মতবিরোধ ছিল, সেটা ঠিক আমি বলতে পারবো না। মানে এই ঘটনা, অন্য কিছু বড় ব্যাপার না? কিছু বড় কোনো ব্যাপার না। আপনার নাম? আমার নাম উমা সরকার, প্রাক্তন প্রধান, বর্তমান মেম্বার। দেখুন, খুব দুর্ভাগ্যজনক ঘটনা, এটা একটা সেন্সিটিভ বিষয়। তবে এখানে কে অপরাধী বা কেন এই ঘটনা ঘটলো, পুলিশ প্রশাসন খুব তৎপর আছে। তারা দৃঢ়তার সঙ্গে ব্যাপারটাকে আইডেন্টিফাই করবার চেষ্টা করছে। এখানে অন্য কোনো ইঙ্গিত বা কোনো ধরনের সেন্সিটিভ বিষয় এখানে নেই। এটা পাশাপাশি দুটো পুজো আছে। যাই ঘটনা ঘটুক না কেন, সম্পৃক্তি বা আমাদের এখানকার যে কৃষ্টি সংস্কৃতি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা, সে সবগুলোই এখানে অক্ষুণ্ণ। সকলেই ধর্মের ঊর্ধ্বে উঠে একাত্ম হয়ে এই পুজোর আয়োজন করে। অথচ ঘটনাটা ঘটেছে। যাই ঘটুক, পুলিশ প্রশাসন এটা দেখছে, দোষীকে চিহ্নিত করা হবে এবং আইনের পথে ব্যবস্থা নিতে হবে। একদম। আমাদের গোবরডাঙ্গা থানা ওসি ম্যাডাম, উনি সকালবেলা, উনি ফার্স্ট সকালেই এসছেন, ফোন করার সঙ্গে চলে এসছেন, এসে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন এবং উনি বললেন যে ঠিক আছে, আমি প্রতিমার ব্যবস্থা করছি। দেখুন, আমরা হিন্দু মতে আমাদের পুজো তো অবশ্যই করণীয়, মহিলারা সব উপোস করে আছে। উনি নতুন ঠাকুর এনে এখন পুজো, এখন নতুন ঠাকুর এসে গেছেন। উনি বলেছিলেন 12:30 মধ্যে, আমাদের 12:30 মধ্যে প্রতিমা এসে নেমেও গেছে। আমাদের অষ্টমীর পুজো হবে। হ্যাঁ, আমাদের অষ্টমীর। অন্য কোনো অনুষ্ঠান রাখছেন? হ্যাঁ, অন্য কোনো অনুষ্ঠান? আমরা এই যা আমাদের যে ঘটেছে দেখলাম, যা সাংবাদিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং যত রাজনৈতিক দল সব এসছে, আমরা বলেছি এখানে কোনো কালার নেই, আমরা দলমত নির্বিশেষে পুজো করি। এখানে আমরা কিচ্ছু, এর পরবর্তীতে আমরা আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সব বাতিল করে, পুজোটাই হবে। হ্যাঁ, শুধু পুজোটাই হবে। আমরা সব সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে দিয়েছি। আমরা আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যাব না। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা বেরগুম কাছারিপাড়া, অগ্রদূত।